আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি জানুয়ারি মাসে। তারপর ফেব্রুয়ারি মাসে শেষের দিকে আমি আমার ছোট্ট সন্তান যে আমার স্ত্রীর সাথে আছে এখনও, তার জন্য আমি কিছু খাবার, সে যেই খাবারগুলো পছন্দ করে, সে যেহেতু বয়সে ছোট, সব খাবার তো খেতে পারে না, কিন্তু তারপরও মাফিন কেক, হালুয়া এই ধরনের খাবার পছন্দ করে। তো ওই দিন শবে বরাত ছিল, শবে বরাতের সময় হালুয়া রান্না করা হয়েছিল। তো আমি কিছু হালুয়া প্লাস মাফিন কেক এগুলো সহ 3 সেট জামা তার জন্য আমি পাঠিয়েছি। এরপর রমজান মাস শুরু হলো। রমজান মাস শুরু হওয়ার পর রমজান মাসের শেষের দিকে, ঈদের আগে, পাঞ্জাবি পাজামা সহ আরও 5 সেট কাপড় পাঠিয়েছি এবং সাথে আরও কিছু খাবার পাঠিয়েছি, ডিম, মাফিন কেক এসব। কিন্তু আমার স্ত্রী সেই জিনিসগুলো, সব কাপড় চোপড় এবং এমনকি শবে বরাতের সময় যে হালুয়া পাঠিয়েছিলাম, সেই হালুয়া সহ এক মাস পরে সেই হালুয়াগুলা সহ ডিম আরও যা কিছু পাঠিয়েছি সব কিছু ফেরত পাঠায় ঈদের আগে। তো এই ব্যাপারটা আমি কারোর সাথে শেয়ার করি নাই, কিন্তু আমার মনে হচ্ছে এই ব্যাপারটা শেয়ার করা উচিত। কারণ ডিভোর্স হওয়ার পর, ডিভোর্সটা কার্যকর হয়ে যাওয়ার পরে আমি ভেবেছিলাম যে আমি আমার সন্তানের সাথে দেখা করব। তো ঈদের পরে, ডিভোর্স কার্যকর হয়ে যাওয়ার পরে আমি আমার সন্তানের সাথে দেখা করতে চাই, কিন্তু আমার প্রাক্তন স্ত্রী, যাকে আমি তালাক দিয়েছি, সে আমার সন্তানের সাথে আমাকে দেখা করতে দেয়নি। আমার সন্তানকে আমি তার জন্মদিনে, জুনের 1 তারিখ ছিল তার জন্মদিনে আমি তাকে দুপুরবেলা বা বিকেলের দিকে এনে একসাথে কেক কাটার জন্য আমার একটা ছোট্ট পরিকল্পনা ছিল। কিন্তু আমার প্রাক্তন স্ত্রী, সে এতটাই নিকৃষ্ট একজন মানুষ, আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, তাকে আমি তালাক দিয়েছি আলহামদুলিল্লাহ। সে এতটাই নিকৃষ্ট, সে এবং তার পরিবার এতটাই অমানুষ প্রকৃতির যে তারা আমাকে দেখা করতে দেয়নি, আমার সন্তানকে দেখা করতে দেয়নি। আমার সন্তানের 2 বছর হয়েছে, তার 2 বছর হওয়ার যে জন্মদিন, সেই জন্মদিনে আমি তাকে দেখতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে দেখতে দেয়নি। তো আমি অনেক চিন্তা করে দেখলাম যে এটার কি কারণ হতে পারে। আমার কাছে মনে হয়েছে এটার 2টা কারণ থাকতে পারে, সম্ভাব্য কারণ। প্রথম কারণটা হতে পারে এরকম যে সে আমার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে কোনো না কোনোভাবে, সেটা সন্তানকে দিয়ে হোক বা অন্য কোনোভাবে হোক, কারণ আমি তাকে তালাক দিয়েছি। এবং সে অনেকভাবে চেষ্টা করেছে আবার আসার জন্য, কিন্তু আমি তাকে গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি, তাকে ফিরিয়ে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এবং শেষমেশ তালাকটা কার্যকর হয়েছে আলহামদুলিল্লাহ। এখন সে হয়তো ভাবছে, যেহেতু আমি তাকে ফিরিয়ে নেইনি, তাকে সুযোগ দেইনি, সে সন্তানকে দেখতে না দিয়ে আমার উপর প্রতিশোধ নেবে। কিন্তু আল্লাহ এই ব্যাপারটা সরাসরি হারাম করে দিয়েছেন। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, তালাক দেওয়ার পর সন্তানকে যেন কেউ অস্ত্র বানিয়ে, সেটা স্বামী হোক বা স্ত্রী হোক, যারাই তালাক দিয়েছে একজন আরেকজনকে, তারা যেন সন্তানকে অস্ত্র বানিয়ে আরেকজনকে কষ্ট না দেয়। এটা সূরা বাকারাতে
233 নম্বর আয়াত। এই আয়াতের বাংলা অর্থ এবং তাফসীর পড়লে আপনারা জানতে পারবেন আল্লাহ সরাসরি এটা নিষেধ করেছেন। তালাক হালাল একটি ব্যাপার, এবং অবশ্যই তালাক হতে পারে, কিন্তু তালাক হওয়ার পর সন্তান, আপনি যদি সূরা বাকারার সেই আয়াতগুলো শেষের দিকে তালাক সম্পর্কিত আয়াতগুলো ভালোভাবে পড়েন এবং অর্থ সহ পড়েন, তাফসীর সহ পড়েন, আপনি দেখতে পাবেন তালাকের পর সন্তান 2 বছর পর্যন্ত মায়ের কাছে থাকতে পারে। যেহেতু 2 বছর পর্যন্ত সে দুধ পান করে, বুকের দুধ সে খায়। সো আল্লাহ বলে দিয়েছেন সূরা বাকারার সেই আয়াতগুলোতে যে তালাকের পর 2 বছর পর্যন্ত মায়ের কাছে থাকতে পারে যদি পিতা পারমিশন দেয়, পিতা যদি সেটা চায়। এরপর বাচ্চা পিতার কাছে চলে আসবে। এটাই হচ্ছে ইসলামিক যে নিয়ম। আল্লাহ কোরআন মজিদে যেই কথাগুলো বলেছেন, যে আয়াতগুলো নাজিল করেছেন, তাতে এটা স্পষ্টভাবে প্রমাণ হয়। তো 2 বছর তখন হয়ে গিয়েছে, আমি তখন তাকে দেখতে চাই। আমি একেবারে নিয়ে আসার জন্য বলিনি, কারণ আমি চাচ্ছি আমার সন্তান এখনও ছোট, সে আরও কিছুদিন তার মায়ের কাছে থাক, কিন্তু আমি তাকে যেন কয়েক সপ্তাহ পরপর, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরপর যেন দেখতে পারি, যেন সম্পর্কটা স্বাভাবিক থাকে। এটাই আমি চেয়েছি এবং এখনও চাই। কিন্তু তাদের পরিবার এতই জঘন্য, আমার প্রাক্তন স্ত্রী এবং তার পরিবার এতটাই জঘন্য প্রকৃতির মানুষ, আসলে মানুষ বলা যাবে না, অমানুষ বলতে পারেন। তারা আমাকে আমার সন্তানের সাথে দেখা করতে দেয়নি। পিতা হিসেবে আমার অধিকার তারা খর্ব করেছে। এই অধিকার আমাকে আর কেউ নয়, স্বয়ং আল্লাহ দিয়েছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ স্পষ্ট করে সেটা বলে দিয়েছেন, এবং আল্লাহ এটাও বলে দিয়েছেন যে তালাকের পর সন্তানের মাধ্যমে যেন কাউকে কষ্ট দেওয়া না হয়। এই নিকৃষ্ট কুফরি আকিদায় বিশ্বাসী জালিমরা সেটাই করেছে। আল্লাহর হুকুম অনুযায়ী আমি চাইলে আমার সন্তানকে আমার কাছে একেবারেই নিয়ে আসতে পারি, কারণ 2 বছর হয়ে গিয়েছে, দুধ পান করার সময় শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমি সেটা চাইনি। আমি চেয়েছি সেই স্কুলে যাওয়া পর্যন্ত, স্কুলে যাওয়ার আগ পর্যন্ত আমার সন্তান তার মায়ের কাছে থাক, এবং আমি যেন প্রতি 1 সপ্তাহ পরপর বা 2 সপ্তাহ পরপর তার সাথে দেখা করতে পারি, তাকে আমার বাসায় এনে 1 দিন 2 দিন রাখতে পারি, তার বড় বোনের সাথে সে একসাথে থাকতে পারে, খেলতে পারে, একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কিন্তু ওই অসুস্থ মস্তিষ্কের শয়তান পূজারী ওই জালিমরা সেটা চাচ্ছে না। এখন এটা আমার কাছে মনে হচ্ছে যে সে আমার সন্তানের মাধ্যমে আমাকে কষ্ট দিতে চাচ্ছে, যেটা আল্লাহ সরাসরি নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন। এখন আমি চাইলে আইনের মাধ্যমে আমার সন্তানকে দেখার জন্য পদক্ষেপ নিতে পারি,
আমার সন্তানকে যেন তারা দেখতে দেয়, সেটা আমি আইনগতভাবে আগাতে পারি, অথবা আমি অপেক্ষা করতে পারি যে আমার সন্তান যখন বড় হবে আমি জানি সে নিজেই আমার কাছে চলে আসবে, আল্লাহ তাকে আমার কাছে নিয়ে আসবেন। কারণ আল্লাহ সবসময় অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়কারীর বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে এবং মাজলুমের পক্ষে। তারা যে অন্যায় করছে, আল্লাহর আদেশ অমান্য করছে, আল্লাহর বিধানকে অস্বীকার করছে, সেটা আল্লাহ দেখছেন। এবং আল্লাহর সুবিচারের উপরে আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি অতীতেও দেখেছি যারা এই ধরনের কাজগুলো করেছে তারাই শাস্তি পেয়েছে, আল্লাহ তাদেরকে কঠোর শাস্তি দিয়েছেন। আমি এবারও নিশ্চিত এই জালিমদেরকে আল্লাহ কঠিন থেকে কঠিনতর শাস্তি দিবেন। আরেকটা সম্ভাব্য কারণ আমার মাথায় এসেছে, যদিও এটা হয়তো সঠিক নাও হতে পারে। সেটা হচ্ছে সে হয়তো বিয়ে করার চিন্তা ভাবনা করছে। তো সে যদি বিয়ে করে, এবং করতেই পারে, তার কিছু চারিত্রিক ব্যাপার রয়েছে যেটা মাধ্যমে আমি মোটামুটি নিশ্চিতভাবেই বলতে পারি সে বিয়ে করতে অবশ্যই চাইবে, সে চেষ্টা করবে অন্তত। কিন্তু সন্তান যেহেতু আছে, তার বিয়ে করতে কষ্ট হবে, কারণ সন্তান সহ কাউকে মেনে নিতে একটু কষ্ট হয়। হয়তো এই কারণে সে আমাকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেন আমি রেগে গিয়ে আমার সন্তান আমার কাছে নিয়ে আসি। এবং আমি যদি আমার সন্তানকে আমার কাছে নিয়ে আসি, তখন সে নিশ্চিন্তে আরেক জায়গায় বিয়ে করতে পারবে। কারণ পুরুষরা সন্তান না থাকলে বা সন্তানের দায়িত্ব নিতে না হলে সেক্ষেত্রে বিয়ে করতে সহজেই রাজি হয়ে যায়। আরেকজনের সন্তানের দায়িত্ব সাধারণত নিতে চায় না। এই জন্য সে হয়তো চাচ্ছে আমি রেগে গিয়ে আমার সন্তানকে আমার কাছে নিয়ে আসি, এবং এরপর সে আরেক জায়গায় খুব সহজেই বিয়ে করতে পারবে। এটা যদি হয় কারণ, তাহলে সে সরাসরি আমার সন্তানকে আমাকে দিয়ে দেওয়ার জন্য বলতেই পারে, এত নাটক করার তো কোনো প্রয়োজন নেই। আমি খুশি মনে আমার সন্তানকে আমার কাছে নিয়ে আসব। আমার সন্তান একজনকে আমি অলরেডি লালন পালন করে বড় করছি, মানুষের মতো মানুষ করার চেষ্টা করছি, তাকে সর্বোত্তম শিক্ষা দেওয়ার চেষ্টা করছি, আল্লাহর দ্বীন ইসলামের শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। আমি চাই আমি যেন আমার পুত্র সন্তানকেও একইভাবে উত্তম শিক্ষায় শিক্ষিত করতে পারি, সুন্দর আখলাক ও চরিত্রের শিক্ষা দিতে পারি, আল্লাহর দ্বীন ইসলামের শিক্ষা দিতে পারি, তাকে সুন্দরভাবে সর্বোত্তম শিক্ষায় শিক্ষিত করে আল্লাহর রাস্তায় যেন তাকে আমি পরিচালিত করতে পারি। আল্লাহ যেন আমার এই ইচ্ছা পূরণ করেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, যারা আমার সন্তানকে আমার কাছে আসতে দেয়নি তাদেরকে এবং তাদের সমস্ত সহযোগীদেরকে আপনি কঠিন শাস্তি দিন। তারা যেমন আমার সন্তানকে আমার কাছ থেকে দূরে রেখেছে, আপনি তাদের কাছ থেকে তাদের সন্তানাদি ছিনিয়ে নিন।
ইয়া আল্লাহ, আপনি সবসময় আমার প্রতি পরম ক্ষমাশীল ও দয়াবান। আপনার সীমাহীন রহমত দিয়ে আপনি সব সময় আমাকে সাহায্য করেছেন। দয়া করে আমার সন্তানকে আমার কাছে এনে দিন এবং তাকে সুন্দরভাবে লালন পালন করে বড় করার তৌফিক দিন এবং তাকে আপনার দিন ইসলামের শিক্ষায় শিক্ষিত করে ইসলামের পথে পরিচালিত করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين.